আসলে কি অবস্থা এই যে মানে নিউ ইয়র্কের বইমেলায় 25তম বইমেলায় এসে এই যে আজকে চমৎকার ওয়েদার, তোমার অনুভূতি কি? আমার মনে হয় আজকে প্রকৃতিও চেয়েছে যে সমাপনীর দিনটি এত সুন্দর হোক এবং দূর দূরান্ত থেকে মানুষ এসছে, এক ধরনের কালচারাল সম্মিলনী হচ্ছে। শুধু যে বই তা কিন্তু না, এখানে কালচারাল অনুষ্ঠান হচ্ছে, মানুষের মেলা হচ্ছে, একে অন্যের ভাবের আদান প্রদান হচ্ছে। এবং আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে প্রবাসের জীবনে এত সুন্দর করে যে একটি আয়োজন করা যায়, সবার অংশগ্রহণ থাকে। এবং আমি বিশেষ করে বইয়ের কথা বলবো, নতুন প্রজন্মের হাতে বইগুলো তুলে দেওয়া আমার ধারণা আমাদের একটি জাতীয় দায়িত্ব এবং এটিতে সর্বোচ্চভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখানে কোনো রাজনীতি নাই, এখানে হচ্ছে প্রাণের একটা সম্মিলন হয়, তাই না? দেখুন, আমরা অপেক্ষায় থাকি। কিরণ ভাই, আমরা অতি থাকি ভাই আমাকে হেল্প করতেন, থাকি ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি। আমরা অতি রাজনীতি করে হ্যাঁ। আমাদের অপকার ছাড়া উপকার করতে পারিনি। আমার মনে হয় রাজনীতির জায়গায় থাকা উচিত। জীবনের রাজনীতি, মানুষের মমতার রাজনীতি, মনের ভাষার রাজনীতি, সেটিকে যেন আমরা সামনে তুলে আনি। দলীয় রাজনীতি, পলিটিক্যাল যে অন্যান্য বিতর্ক এবং ইস্যুসগুলো পৃথিবীর সব জাতিতে আছে, কিন্তু তাই বলে মানুষের মনের মিলের ব্যাঘাত ঘটবে, একে অন্যকে অপছন্দ করবে, ঘায়েল করতে চাবে, এটি অসুস্থতা। এখান থেকে বেরোনো দরকার। আমরা অপেক্ষা থাকবো আগামী বছর বইমেলায়, 36তম বইমেলায় আমাদের প্রিয় আশরাফ কায়সারকে দেখবো, এটা আশা করছি। এই যে এত চমৎকার জায়গায় আমরা অবাক লাগছে, এত সুন্দর একটা ভেন্যু, এত মানুষ, আমাদের যে শক্তি, সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ আমরা আরো বড় করে করতে পারবো আগামীতে, এটি আমি বিশ্বাস করি। আজকে এই যে আমার একটা মধুর স্মৃতি রচনা করলাম, অনেক ধন্যবাদ সাকি ভাই, মানে ওনার হাতে মানে ম্যাজিকের মতো আর কি। অনেক ধন্যবাদ। আবার আশা করি দেখা হবে বইমেলা, আবার দেখা হবে নিশ্চয়ই আগামীবার।